আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং বেসিক গাইডলাইনের দ্বিতীয় ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে ডিজিটাল মার্কেটিং বেসিক গাইডলাইনের দ্বিতীয় ক্লাসটা শুরু করব। দ্বিতীয় ক্লাসে আমরা বিগত দিনে আপনাদের সাথে ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন সেক্টর নিয়ে আলোচনা করেছিলাম যে ডিজিটাল মার্কেটিংয়ে দেয়ার আর সেভারেল প্ল্যাটফর্ম অফ দেয়ার। এখানে অনেকগুলো সেভারেল আলাদা আলাদা প্ল্যাটফর্ম আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ডিজিটাল মার্কেটিংয়ের অন্তর্ভুক্ত। প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল করে আমরা মার্কেটিং আমাদেরকে শিখতে হবে। তো এই জিনিসটা আমি আপনাদের সাথে আরেকটু পরিচয় করে দিই। যেমন আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ের আওতাভুক্ত, কন্টেন্ট মার্কেটিং, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, পেপার ক্লিক পিপিসি বলা হয় এটাকে, অ্যাফিলিয়েট মার্কেটিং, পেড অ্যাডভার্টাইজিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ফটো অ্যান্ড ভিডিও মার্কেটিং আর ইমেল মার্কেটিং। এই যে মার্কেটিংয়ের যেই জিনিসগুলো আমরা দেখলাম, এইগুলো মূলত ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টরের আওতাভুক্ত। এইগুলোর উপরেই ডিজিটাল মার্কেটিং আমাকে করতে হয়, এর বেসিসেই আমাদের ডিজিটাল মার্কেটিং করতে হয়। এখন আমরা যদি স্টেপ বাই স্টেপ আলোচনা করি, তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া আমরা সবাই অবগত আছি। হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া? সোশ্যাল মিডিয়া কী? আমাদের কাছে ফেসবুক আছে, টুইটার আছে, পিন্টারেস্ট আছে, হোয়াটসঅ্যাপ আছে, গুগল প্লাস আছে, স্ন্যাপচ্যাট আছে, যা আছে, যেই প্ল্যাটফর্মগুলোতে আমরা আমাদের কন্টেন্ট শেয়ার করতে পারি, হ্যাঁ, যে আমাদের ছবি ভিডিও এগুলো আপলোড করতে পারি, এই রকমের যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলোকে মূলত সোশ্যাল মিডিয়া বলা হয়। তো ব্যাপক এবং বিপুল পরিচিত হচ্ছে গিয়ে ফেসবুক, ইউটিউব, টুইটার, তারপরে যে লিঙ্কডইন, এগুলো আমাদের কাছে অনেক বেশি পরিচিত। তো এখন আমাদেরকে বুঝতে হবে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কী। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে কি, এই যে আমি বললাম যেই সেক্টরগুলোর নাম, এই সেক্টরগুলোতে অনেক অডিয়েন্স আছে। আমরা বিগত ভিডিওতে কিন্তু আলাপ করেছি যে কত অডিয়েন্স আছে প্রায়। যেহেতু তাদের হাতে মোবাইল আছে এবং তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেছে, তো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমি যদি কোনো প্রোডাক্টে প্রমোশন করে তাদের কাছে পৌঁছাতে পারি, তাহলে সেখান থেকে আমি কাস্টমার পাচ্ছি। তো এই যে সিস্টেম, এই সিস্টেমে যে প্রোডাক্ট এবং সার্ভিসকে প্রচারণা করা হয়, এটাই মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যে গুরুত্ব, এটা আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে গিয়ে এটাও আমাকে বুঝতে হবে যে আমাদের যে টার্গেটেড অডিয়েন্স, আমরা কিন্তু এখানে অডিয়েন্সকে টার্গেট করতে পারবো। হ্যাঁ, এই সোশ্যাল মিডিয়া টার্গেট করা যায়। সেই জন্য টার্গেটেড অডিয়েন্সের কাছে যেহেতু আমি আমার প্রোডাক্টকে প্রমোশন করতে পারতেছি টার্গেটেড অডিয়েন্সের কাছে, এই কারণে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বড় ব্র্যান্ডের কাছে খুব গুরুত্বপূর্ণ। এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ডের সম্পর্কে যেমন আমরা ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে আমরা বুঝিয়েছিলাম যে মাইকিং করে, অ্যাড, ফ্ল্যাকার এগুলো ব্যবহার করে আমরা পত্রিকার মাধ্যমে যেই মার্কেটিংগুলো করি সেটা ট্র্যাডিশনাল মার্কেটিং। তো একই কাজ শুধু ওইভাবে না করে এইভাবে করতেছি। হ্যাঁ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য যে আমার যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা পুরো মানুষ জানবে, এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে করা যাবে। এরপর হচ্ছে গ্রাহকদের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি। আপনি গ্রাহকদের সাথে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি তাদের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি করতে পারবেন এবং বিক্রয় বৃদ্ধির একটি জনপ্রিয় কৌশল হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, টাইপস অফ সোশ্যাল মিডিয়া, দেয়ার আর মেনি টাইপস অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যাটফর্ম। তো আমরা শুধু আমাদের বাংলাদেশে আমরা তো ফেসবুককে চিনি, এই কারণেই সমস্যা। দেয়ার আর মেনি টাইপস অফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো এখানে আমরা যদি কিছু নিয়ে আলোচনা করি, যেমন ফার্স্ট অফ অল ফেসবুক সম্পর্কে আমরা সবাই জানি, এটা একটা সোশ্যাল মিডিয়া। টুইটার সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, টিকটক একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এই সব জায়গাতে অনেক বেশি হেভি কমিউনিটি আমাদের থাকে। তারপরে হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া ডিসকাশন ফোরাম, মানে কি, এটার সাথে আমরা ম্যাক্সিমাম মানুষই পরিচিত নয়। এইখানে এটার সাথে আমরা ম্যাক্সিমাম মানুষ পরিচিত নয়। কারণ হচ্ছে কি, আমি এই কারণে বলতেছি, কেউ জানেই না যে সারা ওয়ার্ল্ডের মধ্যে, যেমন আমাদের বাংলাদেশে ফেসবুক পপুলার, অন্য দেশে অন্য একটা পপুলার, ঠিক আছে, অন্য দেশে প্রিন্টারেস্ট পপুলার, আবার কোনো দেশে ইনস্টাগ্রাম পপুলার, আবার কোনো দেশে টুইটার পপুলার। তো এরকমের ডিসকাশন ফোরামের কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে। যেমন আমি কিছু নাম বলে দিচ্ছি, আপনারা সার্চ দিয়ে দেখে নেবেন। রেডিট, ডিকি, কিওরা, এগুলো হচ্ছে গিয়ে ডিসকাশন ফোরাম। তারপরে হচ্ছে গিয়ে আমরা একটু সামনে যাই, এরপরে হচ্ছে গিয়ে ইমেজ শেয়ারিং নেটওয়ার্ক, যেখানে শুধু ইমেজ শেয়ার করা যায়, এরকম কিছু নেটওয়ার্ক আছে, যেমন ইনস্টাগ্রাম আছে, ফ্লাইকার আছে, ফটো বাকেট আছে। তারপরে যদি আমরা বুকমার্কিং নেটওয়ার্কের ভিতরে যাই, বুকমার্ক
নেটওয়ার্কের ভিতরে ফেডলি, ফ্লিপবোর্ড, পকেট, এরকম বিভিন্ন জায়গাতে বিভিন্নটা প্রিন্টারেস্ট, আমি প্রিন্টারেস্টের নাম বলেছিলাম, তারপরে স্টাম্বেল, ট্রামলার এটা অনেক আগে ছিল, ট্রামলার, গুগল প্লাস, বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে। জাস্ট আপনাদেরকে একটু পরিচয় করে দিচ্ছি। তারপরে ব্লগিং পাবলিশড, শুধু ব্লগ পাবলিশড হয় এরকম কিছু আছে, যেমন মিডিয়াম, ওয়ার্ডপ্রেস, ফেসবুক, এই যে টামলারের কথা আমি বলেছিলাম সেই টামলার। তারপরে হচ্ছে কি শপিং নেটওয়ার্ক, সোশ্যাল মিডিয়ার মধ্যে শপিং নেটওয়ার্কটা অনেক ভালো থাকে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, পোস্টমার্ক, তারপরে ইটসি, এগুলো তো অনেক ভালো। তারপরে হচ্ছে গিয়ে ভিডিও হোস্টিং, সোশ্যাল মিডিয়ার ভিতরে হচ্ছে ভিডিও হোস্টিং প্ল্যাটফর্ম, যেখানে শুধু ভিডিওগুলো অনেক বেশি চলে, এই রকমের কিছু প্ল্যাটফর্ম আছে, যেমন ইউটিউব আছে, ইউটিউব সম্পর্কে আমরা সবাই অবগত আছি, টিকটক আছে, স্ন্যাপচ্যাট, ভিমিও, ইনস্টাগ্রাম, এই রকমের অনেক প্ল্যাটফর্ম আছে যেইগুলোতে ভিডিও হোস্টিং প্ল্যাটফর্ম। এগুলো এই যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গা আছে, এই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গাতে আমরা মার্কেটিং করে আমাদের প্রোডাক্টকে সেল করতে পারি, খুবই দ্রুত আমরা সেল করতে পারি। তো এই যে মার্কেটিং পলিসিটাই মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই মার্কেটিং করে আমি যদি সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট হতে চাই, তো সোশ্যাল মিডিয়ার যে এই প্ল্যাটফর্মগুলো আছে আলাদাভাবে নিয়ে সিলেক্ট করে ওই প্ল্যাটফর্মের উপরে আমাকে একদম ইউনিক আইডিয়া নিতে হবে এবং ওটার উপরে স্পেশালিস্ট হতে হবে, এবং তারপরে হচ্ছে গিয়ে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব। এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এইটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটা অংশ। তো সবাই ভালো থাকবেন, আজকের ক্লাসে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।